বাংলা ব্যাকরণের একটি অন্যতম বিষয় হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়, যার সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। প্রকৃতি ও প্রত্যয় শব্দদ্বয় বিশেষ্য পদ, আবার সংস্কৃতি শব্দ এবং পারিভাষিক শব্দ বটে। প্রকৃতি ও প্রত্যয় শব্দদ্বয় শব্দতত্ত্বে আলোচিত হয়। প্রকৃতি শব্দের সাধিত হচ্ছে প্র যোগ কৃ যোগ তি, আর প্রত্যয় হচ্ছে প্রথি যোগ ই যোগ অ, উভয়ই কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। প্রকৃতি মূলত রুট ওয়ার্ড প্রকৃত বা মূল শব্দকে বোঝায়। ক্রিয়ামূলকে বলা হয় ধাতু। ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করে গঠন করা হয় ক্রিয়াপদ, অর্থাৎ ক্রিয়াপদ ধাতু থেকেই সৃষ্টি হয়। ক্রিয়াবাচক ও নামবাচক শব্দের মূলকে প্রকৃতি বলে। এটাকে আর বাদ করা যায় না, বা এটি মৌলিক অংশ। মূল শব্দ বা প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দ, অনুসর্গ, বিভক্তি, অব্যয়, অর্থহীন শব্দ বা অস্পষ্ট শব্দ অথবা অজ্ঞাত শব্দ যুক্ত হয়ে প্রত্যয় গঠিত হয়। মূলত শব্দমূল বা ধাতুই হলো প্রকৃতি, আর অতিরিক্ত যে অংশ তার সাথে যুক্ত হয় তা হচ্ছে প্রত্যয়। প্রকৃতি দুই প্রকার: ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি হলো ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ গঠিত হয় বা গঠন করে, তখন ওই ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। আর নাম প্রকৃতি হচ্ছে নাম পদের মূলকে মূলত নাম প্রকৃতি বা প্রাতিপাদিক বলা হয়, অর্থাৎ যেই প্রকৃতির মাধ্যমে কোনো জাতি, গুণ, দ্রব্য, পদার্থ দৈহিক হয় তাই নাম প্রকৃতি। মূলত শব্দের মূল অংশই হলো নাম প্রকৃতি। প্রত্যয় প্রত্যয় দুই প্রকার: কৃৎপ্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃৎপ্রত্যয় হলো ক্রিয়া প্রত্যয়ের সঙ্গে যে প্রত্যয় ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাই মূলত কৃৎপ্রত্যয়। আবার বিভক্তিহীন নামশব্দ বা প্রাতিপাদিক বা শব্দ বা শব্দমূল বা শব্দ প্রকৃতি বা নাম শব্দের সাথে যেই বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাই মূলত তদ্ধিত প্রত্যয়। খুবই গুরুত্বপূর্ণ দুইটি রুলস হচ্ছে, ক্রিয়া প্রকৃতির সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে কৃদন্ত পদ হয়, আবার নাম প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে তদ্ধিতান্ত পদ হয়। প্রত্যয় ও অনুসর্গ বা বিভক্তির মধ্যে পার্থক্য: প্রত্যয়ে যুক্ত হয় শব্দ, শব্দাংশ, ধ্বনি। ওই শব্দের অর্থ পরিবর্তন করে আবার নতুন শব্দ তৈরি করে বা নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যেমন দোকানের সাথে ই যুক্ত হলে দোকানি, যেটি একটি নতুন শব্দ বা নতুন নাউন বা প্রনাউনকে বুঝিয়ে থাকে। হাতের সাথে ই যুক্ত হলে হয় হাতি, তাহলে নতুন একটি জাতি বা নতুন একটি শব্দ বা অর্থবোধক শব্দ তৈরি করে, যেটি নাউন বা প্রনাউন, বিশেষ্য বা বিশেষণ হয়ে থাকে। আর অনুসর্গ বা বিভক্তি হচ্ছে মূল শব্দের অর্থ পরিবর্তন করে না, বা নতুন শব্দ গঠন করতে পারে নাও করতে পারে, কিন্তু মূল শব্দের কোনো অর্থের পরিবর্তন হয় না, বা মূলত শব্দের সাথে এটি সমন্বয় সৃষ্টি করে। যেমন দোকানের সাথে এ যুক্ত হলে দোকানে হয়, জাস্ট সমন্বয় হয় কিন্তু অর্থের পরিবর্তন হয় না। হাতের সাথে এ যুক্ত হলে হাতে, একটি নতুন শব্দ এসে জাস্ট শব্দের সমন্বয় করে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। মূলত তিন অংশে বিভক্ত: বাংলা ধাতু, বিদেশি ধাতু এবং সংস্কৃত ধাতু। বাংলা অনেকগুলো ধাতু রয়েছে, তার মধ্যে 21টি ধাতু হচ্ছে প্রসিদ্ধ, আর সেগুলো হচ্ছে কাঠ, কাঁধ, যান, নাচ, আঁক, কর, কিন, কহ, খা, খেল, বাঁধ, গড়, বুঝ, থাক, শুন, রাখ, পড়, হাস, ঘষ, দেখ, ধর, মোর। সাধারণত তুই দিয়ে যদি প্রশ্ন করলে বাংলা ধাতুর উত্তরে আসে, তাহলে তা বাংলা ধাতু হয়ে থাকে। তবে সব ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়, অর্থাৎ তুই দিয়ে প্রশ্ন করে আমরা বাংলা ধাতুকে বের করতে পারি। বিদেশি ধাতু অনেকগুলোই, তার মধ্যে এই কয়েকটি হচ্ছে উল্লেখযোগ্য, যেমন আট, খাট, জুল, ঠুট, ফির, মাং, ভিজ, বিগড়, ছেং, ছ্যাচ, ঢর, টেন, লটক, ঠেল, ডেক, টান, জম, চাহ। সংস্কৃত ধাতু চেনার কয়েকটি উপায় হচ্ছে, যুক্ত বর্ণ হয়ে থাকে সাধারণত, যেমন অঙ্ক, ক্রন্দ, বক্ষ, রক্ষ, স্থা, খ্রি, খাদ, গড়, ঘিস, দৃশ, ধ্রি, পট, বন্ধ, বুধ, শ্রু ইত্যাদি। রকার বা র ফলা যুক্ত হয়ে থাকে, যেমন ধৃ, শ্রু ইত্যাদি। শেষে, অর্থাৎ সংস্কৃত ধাতুর শেষে সাধারণত ঠ, ধ, থ থাকে, যেমন পট, বুধ ইত্যাদি। কৃৎপ্রত্যয় দুইটি শর্তের উপর প্রযোজ্য, যেমন ধ্বনি বা ধ্বনি সমষ্টি ধাতুর সাথে যুক্ত হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে নতুন বিশেষ্য অথবা বিশেষণ পদ তৈরি করবে, অর্থাৎ নাউন বা প্রোনাউন পদ
তৈরি করবে। ধাতু বা প্রকৃতির সাথে ধাতু চিহ্ন যুক্ত হবে। ধাতুর সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হয়ে কৃদন্তপদ গঠিত হয়। অর্থাৎ কৃদন্তপদ থেকে যদি ধাতুকে বাদ দেওয়া হয় তাহলে কৃৎপ্রত্যয় পাওয়া যায়। যেমন চলন্ত থেকে চল বাদ দিলে অন্ত, আর অন্ত হচ্ছে কৃৎপ্রত্যয়। আবার কৃদন্তপদ হচ্ছে ধাতুর সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হওয়া। যেমন চলন্ত হচ্ছে কৃদন্তপদ, আর মূল ধাতু হচ্ছে চল, আর চলর সাথে কৃৎপ্রত্যয় অন্ত যুক্ত হয়ে চলন্ত বা কৃদন্তপদ যুক্ত হয় বা তৈরি হয়। ক্রিয়া প্রকৃতি বা ধাতুতে হসন্ত বসে, তবে যদি স্বর চিহ্ন যুক্ত থাকে, তৎকার বা ফলা যুক্ত থাকে, তাহলে তা বা হসন্ত যুক্ত হবে না। যেমন চল, চিল, মদ, পড এগুলো শেষের শব্দে হসন্ত যুক্ত হয়েছে, কারণ এগুলোর সাথে কোনো স্বরচিহ্ন নেই। কিন্তু ক্রি, নি এগুলোর সাথে স্বরচিহ্ন যুক্ত হওয়ার কারণে আর হলন্ত বা হসন্ত যুক্ত হয়নি। মূল শব্দটি যদি ক্রিয়া বোঝায়, সাধারণত সেটি কৃৎপ্রত্যয় হয়ে থাকে। তবে মূল শব্দ বিশ্লেষণের পরে যদি সেই শব্দ সহজে বের করা না যায়, বা ওই মূল শব্দ সচরাচর ব্যবহৃত না হয় এবং এর অর্থ অস্পষ্ট থাকে, তবে সেটিও কৃৎপ্রত্যয় হয়ে থাকে। যেমন বুদ্ধি হচ্ছে বৃদ্ধ, বুধ যুগ থি এর পূর্ণরূপ। দর্শন দৃশ যুগ অন। বর্ধমান বৃদ্ধ যুগ সানচ। এখানে বুধ, বৃদ্ধ, দৃশ এই তিনটি শব্দের নির্দিষ্ট কোনো অর্থ নেই এবং সচরাচর ব্যবহৃত হয় না। আবার এগুলোকে বিশ্লেষণ করাও যায় না, সেজন্যই এগুলোকে অস্পষ্ট শব্দ বলা হয়। আর অস্পষ্ট শব্দ হলে সাধারণত কৃৎপ্রত্যয় হয়ে থাকে। খাঁটি বাংলা কৃৎপ্রত্যয়, বাংলা ধাতুর পর বাংলা কৃৎপ্রত্যয় হয়। অর্থাৎ বাংলা কৃৎপ্রত্যয়ে বাংলা ধাতু যুক্ত হয়ে থাকে। প্রথমত আ যুক্ত হয়ে ভাববাচক বিশেষ্য হয়ে থাকে। যেমন খা যোগ আ খাওয়া, পা যোগ আ পাওয়া, রাঁধ যোগ আ রাঁধা, কাঠ যোগ আ কাটা, যা যোগ আ যাওয়া, চা যোগ আ চাওয়া, কর যোগ আ করা। তেমনিভাবে দে যোগ অন দেওয়ন, ছা যোগ অন ছাওন, জানা যোগ অন জানানো। একইভাবে শোনানো ভাসানো, পর যোগ আ পড়া, কেনা ফুঠা, বাঁধা বলা, কেনা দেখা ওঠা বসা ইত্যাদি। অন্তযুক্ত হয়ে বিশেষণ পদ হয়। যেমন ফুটন্ত, ফুটযুকন্ত, ঝুলন্ত, ঝুলযুকন্ত, বাড়ন্ত, বাড়যুকন্ত, ডুবন্ত, ডুবযুকন্ত, নাচুন্তি, নাচযুকন্তি, উড়ন্ত, উর্যুকন্ত, ভাসন্ত, ভাসযুগ অন্ত। একইভাবে চলন্ত, পড়ন্ত, জীবন্ত, উঠন্তি, উঠযুগ অন্তি। অবশ্যই প্রত্যেকটি শব্দের ধাতুর ক্ষেত্রে ধাতুর চিহ্ন ব্যবহৃত হবে কৃৎপ্রত্যয়ে। অন যুক্ত হয়ে ভাববাচক বিশেষ্য হয়। যেমন নাচন, নাচ যোগ অন, চলন, চল যোগ অন, কাঁদন, কাঁদ যোগ অন, বাঁধন, ভাত যোগ অন বাঁধন। একইভাবে ধুলন, ঝুলন, বাড়ন ইত্যাদি। অনা যুক্ত হয়ে ভাববাচক বিশেষ্য হয়। যেমন খেলনা, খেল যোগ অনা, ধুলনা, ধুল যোগ অনা, কান্না, কাঁদ যোগ অনা, পাওনা, পা যোগ অনা, রান্না, রাঁধ যোগ অনা, ঢাকনা একইভাবে বাজনা। রান্না, রাত যোগ না এটি সন্ধি নিয়মে গঠিত। আরি, আরি শব্দ যুক্ত হয়ে ভাববাচক বিশেষ্য তৈরি হয়। যেমন পূজারি, পূজ্যকারী, ধুনারি, ধুনযোগকারী, ডুবারি, ডুব যোগ আরি বা উরি, ডুবারি বা ডুবুরি। অবশ্যই প্রত্যেকটি ধাতুর সাথেই ধাতু চিহ্ন ব্যবহৃত হবে। আই যুক্ত হয়ে ভাববাচক বিশেষ্য পদ তৈরি হয়। যেমন লড়াই, লড় যোগ আই, সেলাই, শিল যোগ আই, ঢালাই, ঢাল যোগ আই, চড়াই, চড় যোগ আই। একইভাবে রাখাল, রাগ যোগ আল, মোড়ক, মোড় যোগ অক, ঝলক, ঝল যোগ অক, ফাঁসি, ফাঁস যোগ ই, ছুটি, ছুট যোগ ই। অপ্রত্যয়যুক্ত কৃদন্ত পদ দ্বিত্ব হয়। যেমন কাঁদ, কাঁদ, কাঁদ যোগ অ, মর্মর, মর যোগ অ, উড়, উড়ু, উড়ু, উড় যোগ উ, পর, পর, পর যোগ অ, ডুবু, ডুবু, ডুব যোগ উ, রসৌ। অক যুক্ত হয়ে যেমন মোড় যোগ অক, মূঢ়ক, ঝল যোগ অক, ঝলক। একইভাবে আও যুক্ত হয়ে যেমন পাকড়াও, পাকড় যোগ আও, ছড়াও, চড় যোগ আও। আন যুক্ত হয়ে যেমন চালান, চাল যোগ আন, মানান, মান যোগ আন, মানান। আনি যুক্ত হয়ে যেমন জ্বালানি, জাল যোগ আনি, শুন যোগ আনি, শুনানি। একইভাবে উড়ানি, উডুনি। আল যুক্ত হয়ে যেমন মাত যোগ আল, মাতাল, মশ যোগ আল, মিশাল। ই যুক্ত হয়ে যেমন বাজ যোগ ই, ভাজি, বেড়ি, ব্যাট যোগ ই, বেড়ি। ইয়া বা ইয়ে যুক্ত হয়ে যেমন মরিয়া, মর যোগ ইয়া, মরিয়া। বলিয়া, বল যোগ ইয়ে, বলিয়ে। একইভাবে নাচিয়ে, গায়ে, লিখিয়ে, বাজিয়ে, কইয়ে ইত্যাদি। উ যেমন ডাকু, ডাক যোগ উ, ঝাড়ু, ঝাড় যোগ উ, উড়ু, উ যোগ উ। উয়া যুক্ত হয়ে যেমন পড়ুয়া বা পড়ু, প যোগ ওয়া। তারপর উড়ুয়া থেকে উড়ু, যেমন উড় যোগ ওয়া। একইভাবে উড়ু, উড় যোগ উ। তা যুক্ত হয়ে যেমন বহ যোগ তা, বহতা, পড় যোগ তা, পড়থা। পীর্থা বা ফিরতা,
ফের যোগ তা বা ফির যোগ তা। একইভাবে ঘাটতি গাট যোগ তি যুক্ত হয়ে, যেমন বাড়তি, বার যোগ তি। একইভাবে কাটতি উঠতি ইত্যাদি না যুক্ত হয়ে, যেমন কাদ না, কান্না থেকে যেমন কাদ যোগ না, রাধনা রান্না থেকে যেমন রাত যোগ না। অবশ্যই প্রত্যেকটি ধাতুর সাথে ধাতু চিহ্ন যুক্ত হবে, কৃৎপ্রত্যয়ের ক্ষেত্রে এটি অবশ্যম্ভাবী। ২ নং সংস্কৃত কৃৎপ্রত্যয়। সংস্কৃত কৃৎপ্রত্যয়ের আগে সংস্কৃত ধাতু যুক্ত হয়, অর্থাৎ সংস্কৃত ধাতুর পর সংস্কৃত কৃৎপ্রত্যয় হয়ে থাকে। অক থাকলে নক বা অক হয়ে বিশেষ্য পদ হয়, যেমন কারক ক্রি যুগ নক, দর্শক দৃশ যুগ নক বা অক, জনক জন যুগ অক বা নক, গায়ক গৈ যুগ নক, লেখক লিখ যুগ নক, বাহক বাহ যুগ নক, হিংসক হিংস যুগ অক, রজক রজন যুগ অক বা নক, পাঠক পট যুগ নক, গ্রাহক গ্রহ যুগ নক, নায়ক নিযুগ নক বা অক, পূজক পূযুগ অক বা নক, ঘাতক হন যুগ নক, নিন্দক নিন্দ যুগ নক, নর্তক নর্থ যুগ নক, রঞ্জক রনজ যুগ ই যুগ নক বা অক, সম্পাদক সমযুগ পদি যুগ নক বা অক। এখানে প্রথমে সম শব্দটি একটি উপসর্গ। বিধায়ক বি যুগ ধা যুগ নক বা অক, বি এখানে উপসর্গ। দন্ত ন দীর্ঘিকার অ বা মূর্ধন্য দীর্ঘিকার অ, নিয় নিয় থাকলে অনিয় হয়, অনিয় হয়ে বিশেষণ হয়, যেমন করণীয় ক্রিযুগ অনিয়, শ্রবণীয় শ্রুযুগ অনিয়, পানীয় পাযুগ অনিয়, দর্শনীয় দৃশ যুগ অনিয়, রক্ষণীয় রক্ষ যুগ অনিয়, পালনীয় পালি যুগ অনিয় পালনীয়, একইভাবে মাননীয় পূজনীয় গ্রহণীয়, বমনীয় রমণীয় শোচনীয় ইত্যাদি। আরক্ষণীয় অরক্ষণীয়, এখানে অ হচ্ছে উপসর্গ, যুগ রক্ষ যুগ অনিয় অরক্ষণীয়। তা থাকলে ত্রিশ বা ত্রি হয়, শব্দটি বিশেষ্যে রূপান্তরিত হয়, দাতা যেমন দা যুগ ত্রিশ বা থ্রি। একইভাবে ক্রেতা ক্রি যুগ ত্রিশ, মাথা মা যুগ ত্রিশ, পিতা পা যুগ ত্রিশ, কর্তা ক্রি যুগ ত্রিশ। বিশেষ নিয়মে হয়ে থাকে যোদ্ধা যেমন যুদ্ধ যুগ ত্রিশ। আবার প্রত্যেকটিতে থ্রি যুক্ত হলেও এটি সঠিক হবে। মান থাকলে সানচ হয়ে বিশেষণ পদ হয়, যেমন চলমান চল যুগ সানচ, বর্তমান বৃদ্ধ যুগ সানচ, দীপ্যমান দ্বীপ যুগ সানচ, বর্তমান বৃদ্ধ যুগ সানচ, বিদ্যমান বিদ যুগ সানচ। অপমান সম্মান এই দুইটি উপসর্গ যুগে গঠিত। অবশ্যই প্রত্যেকটি সংস্কৃত কৃত প্রত্যয়ে ধাতুর সাথে ধাতু চিহ্ন যুক্ত হবে। জয় রেফ বা জয়ফলা থাকলে শুধু জ হয়ে বিশেষণ হয়ে থাকে, যেমন কার্য ক্রি যুগ জ, ভুজ্য বু যুগ জ, বাচ্য বস যুগ জ, সহ্য সহ যুগ জ, বিদ্যা বিদ যুগ জ যুগ আ, সজ্জা সি যুগ জ যুগ আ, সুন্দর সুন্দর যুগ জ সৌন্দর্য এটি বিশেষ্য, ধার্য দ্রি যুগ জ, বাচ্য বহ যুগ জ, লভ্য লব যুগ জ, পেয় পা যুগ জ, চর্যা চর যুগ জ যুগ আ। অয় থাকলে অ বা অল হয়ে বিশেষ্য পদ হয়ে থাকে, অন্ত থাকলে, যেমন জয় জি যুগ অল বা অ, ভয় ভি যুগ অল, ক্ষয় ক্ষিয় যুগ অয়, বিজয় বি যুগ জ যুগ অল, বিনয় বি যুগ নি যুগ অল বা অ। একইভাবে নিশ্চয় ভেদ বিলয়, ব্যতিক্রম হচ্ছে বধ, যেমন হন যুগ অল যুক্ত হয়ে বধ হয়ে থাকে। তব্য তব্য থাকলে তব্য হয়ে বিশেষণ পদ হয়ে থাকে, অর্থাৎ অপরিবর্তিত থাকে, যেমন কৃতব্য কৃযুক্তব্য, মন্তব্য মনযুক্তব্য, দ্রষ্টব্য দৃশ যুক্তব্য, জ্ঞাতব্য জ্ঞাযুক্তব্য, দাতব্য দাযুক্তব্য, গম যুক্তব্য গন্তব্য, বস যুক্তব্য বক্তব্য, পট যুক্তব্য পঠিতব্য। ত কয়ত দন্ত নয়ত দয় ধ কয় ধ থাকলে ত বা কয়ত হয়, যেমন গত গম যুগ ত বা কয়ত, তৃপ্ত তৃপ যুগ ত, উক্ত বস যুগ ত বা কয়ত, দৃষ্ট দৃশ যুগ ত বা কয়ত, যুদ্ধ যুদ্ধ যুগ ত বা কয়থ, সিক্ত শীষ যুক্ত, জাত জন যুক্ত, খ্যাত খেয়া যুক্ত, মুস যুক্ত মুক্ত, শান্ত সমযুক্ত, শ্রুত শ্রুযুক্ত, জ্ঞাত জ্ঞাযুক্ত, সৃষ্ট সৃযুক্ত, দগ্ধ দহযুগ কয়থ, উক্ত বফ যুক্ত, লব্ধ লভ যুক্ত, হত হনযুক্ত, প্রথিত গ্রথিত গ্রন্থ যুক্ত, দত্থ দাযুক্ত, দগ্ধ দুগ্ধ দুহযুক্ত, মুগ্ধ মোহযুক্ত, সুপ্ত সবযুক্ত, চূর্ণ চুরযুক্ত বা কয়ত, ছিন্ন ছিদযুগ কয়ত বা ত। আবার তি কয়থ রস্বীকার বা দন্ত্য নয়ত রস্বীকার, দয় ধ রস্বীকার, গয় ধ রস্বীকার থাকলে ত রস্বীকার তি বা কয়ত রস্বীকার
হয়, যেমন গতি গম যুক্তি বা কয়তর শিকার। একইভাবে তৃপ্তি ত্রিপ যুক্তি, উক্তি বস যুক্তি, দৃষ্টি দৃশ যুক্তি, জ্ঞাতি জ্ঞা যুক্তি, মথি মন যুক্তি, খ্যাতি খেয়া যুক্তি, মুক্তি মুস যুক্তি, শান্তি সমযুক্তি, শ্রুতি শ্রু যুক্তি, শ্রান্তি শ্রমযুক্তি, ভক্তি বজ যুক্তি, রতি রজ যুক্তি। অবশ্যই প্রত্যেকটি ধাতুর সাথে ধাতু চিহ্ন ব্যবহৃত হবে। অন থাকলে অন বা অনট হয়ে বিশেষ্য পদ হয়, যেমন বৎসন বৎ যুগ অনট, শ্রবণ শ্রু যুগ অনট, গমন গম যুগ অনট, পতন পদ যুগ অনট, নয়ন নি যুগ অনট, ভোজন ভুজ যুগ অনট, নর্থন নৃত যুগ অনট, দর্শন দৃশ যুগ অনট, অনট চলন চল যুগ অনট, দান দা যুগ অনট, ভ্রম ভ্রমর ভ্রম যুগ অনট, স্থান স্থা যুগ অনট। ইষ্ণু থাকলে ইষ্ণু হয়ে বিশেষণ পদ হয়, যেমন চলিষ্ণু সহিষ্ণু সহযোগ ইষ্ণু, বর্ধিষ্ণু বৃদ্ধ যুগ ইষ্ণু, চলিষ্ণু চল যুগ ইষ্ণু, ক্ষয়িষ্ণু ক্ষি যুগ ইষ্ণু। বর থাকলে বর হয় এবং বিশেষ্য পদে রূপান্তরিত হয়, যেমন ঈশ্বর ইশ যুগ বর ঈশ্বর, নশ্বর নশ যুগ বর চত্বর, চত যুগ বর চত্বর, ভাস্বর ভাস যুগ বর। একইভাবে স্থাবর স্থা যুগ বর স্থাবর। র থাকলে র হয়, যেমন হিংস্র হিংস যুগ র নম্র নম্র যুগ র নম্র, ঘ যুগ ইয়। প্রত্যয় যুগের শব্দ, যেমন বাস বস যুগ ইয়, ক্রোধ ক্রোধ যুগ ঘেয়, ভেদ ভিদ যুগ ইয়, যোগ জুস যুগ ঘেয়, খেদ খুদ যুগ ইয়। বিশেষ নিয়মে হয়ে থাকে, যেমন ত্যাগ ত্যাজ যুগ ঘেয়, পাক পস যুগ ঘেয়, আর সুখ হচ্ছে সুস যুগ ঘেয়। নিপাতনে সিদ্ধ বুদ্ধি শক্তি ঘিতি সিদ্ধি, এই চারটিকে নিপাতনে সিদ্ধ বলা হয়, যেমন বুদ্ধি বুধ যুগ থি কয়তর শিকার, শক্তি শক যুগ থি কয়তর শিকার শক্তি, গীতি গই যুক্তি, একইভাবে যুক্তি, নন্দন নন্দী যুগন। কর্ম ও ভাববাচ্যে জ্ঞান হয়, ঘ জয়ফল আকার মূর্ধন্য, যেমন কার্য খ্রি যুগ জ্ঞান, ধার্য ধৃ যুগ জ্ঞান, অপরিহার্য পরিযুগ ঋ যুগ জ্ঞান, বাচ্য বস যুগ জ্ঞান, ভুজ্য ভুজ যুগ জ্ঞান, আর যুগ্য যুজ যুগ জ্ঞান, হাস্য হাস যুগ জ্ঞান বা অন্তস্থ। নিন প্রত্যয় যুক্ত হয়, যেমন গ্রহী গ্রহ যুগ নিন ই হয়ে থাকে, যেমন পাই পা যুগ নিন, কারি খ্রি যুগ নিন, দ্রোহী দ্রোহ যুগ নিন, ভাবি ভাব যুগ নিন, গামী গম যুগ নিন। একইভাবে সত্য যুগ নিন সত্য আচ্ছা, আত্মঘাতী আত্মযুগ হন যুগ নিন। উক বা দুর্গ রস্যউ বা দুর্গ ক উক প্রত্যয়, যেমন ভাবুক ভু যুগ উক, জাগরুক জাগরি যুগ উক। একইভাবে সানস প্রত্যয় যুক্ত হয়ে, যেমন দীপ্যমান দীপ যুগ সানচ, চলমান চল যুগ সানচ, বৃদ্ধ যুগ সানচ, বর্ধমান। ক্রিয়া প্রকৃতি বা সংস্কৃত কীট প্রত্যয়ের ক্ষেত্রে যেসব শব্দবিশিষ্ট যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ শব্দ গঠিত হয়, বা যেসব ধাতু গঠিত হয়ে বিশেষ্য বা বিশেষণ গঠিত হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে 1 নম্বর দৃশ। দৃশ ধাতু গঠিত হয়ে গঠিত শব্দ হচ্ছে দর্শন, দর্শনীয় দর্শক, দৃশ্য দৃষ্ট, দৃশ্যমান দৃষ্ট, দ্রষ্টব্য, দৃষ্টান্তদর্শী। বস যুক্ত হয়ে বস ধাতু যুক্ত হয়ে গঠিত শব্দ হচ্ছে বচন, বাচ্য, বাক্য, বক্তব্য, উক্ত, উক্তি, বাচক, বক্তা, বচনীয়। শ্রু ধাতু যুক্ত হয়ে গঠিত শব্দ শ্রবণ, শ্রবণীয়, শ্রাব্য, শ্রুতি, শ্রুত, শ্রোতা, শ্রুত্রী, শ্রাবণ, শ্রাব্য ইত্যাদি। গম ধাতু যুক্ত হয়ে, যেমন গত, গতি, গমন, গন্তব্য, গাত্র, গামী, বিগত, গমনীয়, গম্য। শ্রী দন্ত্য সৈমরিকার শ্রী ধাতু যুক্ত হয়ে গঠিত শব্দ স্মরণ, স্মরণীয়, স্মারক, স্মৃতি, স্মৃতভ্য। যুদ্ধ ধাতু যুক্ত হয়ে গঠিত শব্দ যুদ্ধ, যোদ্ধা, যুদ্ধি, যুদন, যুদ্ধ। জুজ রস্যকার বর্গীয় জ। জুজ ধাতু যুক্ত হয়ে গঠিত শব্দ যুক্ত, যুক্তি, যোগী, যুজন, যুজক, যুজনীয়, যুগ্য, যুজ, যুক্তব্য বা যুগ্ম। শ্রীজ যুক্ত হয়ে বা শ্রীজ ধাতু যুক্ত হয়ে, যেমন স্রষ্টা, স্রষ্ঠ, সৃষ্টি, সৃজন, স্রষ্টব্য ইত্যাদি। মুস ধাতু যুক্ত হয়ে, যেমন মুক্তা, মুক্ত, মুক্তি, মুক্তক, মুচ, মুচক, মুচনীয়। সিজ ধাতু যুক্ত হয়ে, যেমন সিক্ত, সেচন, সেচক, সেচ। ভজ ধাতু যুক্ত হয়ে, যেমন ভক্ত, ভজন, ভক্তি, ভোজন, ভাজক, বাক্য, বাজ, ভাগী, বাঘ, ভজিতব্য, ভক্ত, ভোজ্য, ভাজি। দা ধাতু যুক্ত হয়ে, যেমন দাতব্য, দায়ী, দাতা, দাত্রী, দান, দত্ত, দায় ইত্যাদি। মন ধাতু যুক্ত হয়ে, যেমন মতি, মন্তব্য। ক্রি ধাতু যুক্ত হয়ে, যেমন কার্য, করণ, করণীয়, কারক, কর্তৃ, কর্তা, কর্তব্য, ক্রিয়া, কৃত্রিম, কর্তৃ, কর্ম ইত্যাদি। ধৃ ধাতু যুক্ত হয়ে, যেমন ধর্তব্য, ধারক, ধায়ী, ধার্য, ধর্ম, ধরন, ধরণী, ধরণীয়, ধরিত্রী। পূজ ধাতু যুক্ত হয়ে, যেমন পূজা, পূজক, পূজনীয়, পূজরী এবং পূজিত। দন্ত শৈথ আকার স্থা
ধাতুযুক্ত হয়ে যেমন স্থায়ী, স্থান, স্থাবর, স্থির, স্থিতি, স্থাতব্য, স্থান, স্থির, স্থাপন, স্থাপনা। নি ধাতুযুক্ত হয়ে যেমন নয়ন, নেতা, নায়ক, নেত্রী, নীতি, নেত্রী। গ্রহ ধাতুযুক্ত হয়ে যেমন গ্রহী, গ্রহণ, গ্রহিতা, গ্রহণীয়, গ্রাহক, গ্রাহ্য। পট ধাতুযুক্ত হয়ে যেমন পঠন, পাঠ্য, পঠিত, পঠিতব্য, পাঠক আর পঠনীয়। সহ ধাতু থেকে যেমন সহ্য, সহ্যনীয়, সহনীয়, সহন, সহিষ্ণু, সহিতব্য। জি ধাতু থেকে উদ্ভূত যেমন জয়, জয়ী, জয়িতা, জ্যেয়, জ্যেঠা। ক্ষীয় রসিকার ক্ষী ধাতু যেমন ক্ষয়, ক্ষেত্র, ক্ষয়িষ্ণু। চল ধাতু থেকে যেমন চলন, চালক, চলিষ্ণু, চলমান, চলিত, চলা, চলিতব্য, চলন্ত, চলনীয়, চলক। বৃদ্ধ ধাতু থেকে যেমন বর্ধক, বৃদ্ধি, বৃদ্ধ, বর্ধমান, বর্ধিষ্ণু। ভি ধাতু থেকে যেমন ভয়, ভীত। বুধ ধাতু থেকে যেমন বুদ্ধ, বুদ্ধি। ভুজ ধাতু থেকে যেমন ভোজি, ভোগ, ভোজ্য, ভোগী, ভোজন, ভুক্ত, ভুক্তি, ভোজনীয়, ভক্ষ, ভুক্তা, ভুজক, ভুক্ত, ভুজ, ভুজক, ভুজি, ভোগ্য, ভোক্তা ইত্যাদি। ধাতুযুক্ত হয়ে যেমন ক্রেতা, ক্রয়, ক্রয়ক, ক্রেতব্য। মা ধাতুযুক্ত হয়ে যেমন মাথা, মাত্র, মাত্রা, মান, মিতি, মিত, মায়া, মাপন। হন ধাতুযুক্ত হয়ে যেমন হত, হত্যা, হনন, হন্তব্য, ঘাত, ঘাত, ঘাতি, ঘাতক। পা ধাতুযুক্ত হয়ে যেমন পানি, পানীয়, পাতা, পাই, পাতক, পাত্রীর। বর্ধি ধাতু থেকে যেমন বর্ধক, বর্ধন, বর্ধিত। সবগুলোই ওই সকল ধাতু থেকেই মূলত ধাতুর সাথে প্রত্যয়যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় বা কীট প্রত্যয় গঠিত হয় বা নাম প্রকৃতি হয়ে থাকে। কৃৎ প্রত্যয় মনে রাখার কিছু টেকনিক। শব্দের শেষাংশে যদি অন থাকে, অর্থাৎ কৃদন্ত পদের শেষে যদি অন থাকে, তাহলে কৃৎ প্রত্যয়টি অনট বা অন হয়। যেমন হচ্ছে বচন, বচ যুগ অনট। একইভাবে দর্শন, দৃশ যুগ অনট। শ্রবণ, শ্রু যুগ অনট। গমন, গম যুগ অনট। নয়ন, নি যুগ অনট। স্মরণ, শ্রী যুগ অনট। নর্থন, নৃত যুগ অনট। শ্রবণ, ভ্রমণ, ভ্রম যুগ অনট। ভোজন, ভজ যুগ অনট। চলন, চল যুগ অনট। কাঁদন, কাজ যুগ অনট। সৃজন, সৃজ যুগ অনট। শব্দের শেষাঙ্কে যদি বয় জফলা থাকে, তাহলে তব্য হয়। কৃৎ প্রত্যয়টি তব্য হয়, যেমন দাতব্য, দা যুক্তব্য, গন্তব্য, গম যুক্তব্য, মন্তব্য, মন যুক্তব্য, দ্রষ্টব্য, দৃশ যুক্তব্য, কর্তব্য, ক্রিয় যুক্তব্য, ধর্তব্য, ধৃ যুক্তব্য, পঠিতব্য, পর যুক্তব্য, জ্ঞাতব্য, জ্ঞেয় যুক্তব্য, বক্তব্য, বস যুক্তব্য। একইভাবে যদি শব্দের শেষাংশে বা কৃদন্তপদের শেষাংশে যদি ত, কয়ত, মূর্ধন্য ষয়ট বা দয়, ধ থাকে, তাহলে কৃৎ প্রত্যয়টি কয়ত বা ত হয়। যেমন গম যুগ কয়থ, গত। শ্রীযুক্ত কয়ত, সৃষ্ট। একইভাবে মুযুক্ত, মুক্ত। সিযুক্ত, সৃষ্ট। বসযুক্ত, বস্ত। সুফযুক্ত, সুপ্ত। মুহযুক্তি, মুগ্ধ, মুগ্ধ। দাযুক্ত, দগ্ধ, দত্থ। লব্ধ, লবযুক্ত। দগ্ধ, দহযুক্ত। দুগ্ধ, দুহযুক্ত। যুদ্ধ, যুদ্ধযুক্ত। দৃষ্ট, দৃশযুক্ত। শ্রুযুক্ত, শ্রুত। শব্দের শেষাংশে অথবা কৃদন্তপদে যদি টি, কয়থ রস্বীকার, মূর্ধন্য ষয়ট রস্বীকার, ষ্ঠি, দয়, ধ রস্বীকার থাকে, তাহলে তি বা কয়ত রস্বীকার হয়। যেমন গতি, গম যুক্তি। একইভাবে সৃষ্টি, সৃযুক্তি। মুক্তি, মুযুক্তি। ভক্তি, বস যুক্তি। শান্তি, সমযুক্তি। শ্রুতি, শ্রযুক্তি। উক্তি, বস যুক্তি। দৃষ্টি, দৃশ যুক্তি। মতি, মত যুক্তি। জ্ঞাতি, জ্ঞা যুক্তি। সিক্তি, শিস যুক্তি, অর্থাৎ কয়ত রস্বীকার। মান থাকলে সানচ হয়, অর্থাৎ কৃদন্তপদের শেষে যদি মান থাকে, তাহলে কৃৎ প্রত্যয়টি সানচ হয় বা মান হয়। যেমন চলমান, চল যুগ সানচ। একইভাবে বর্ধমান, বৃদ্ধ যুগ সানচ। দীপ্যমান, দীপ যুগ সানচ। দৃশ্যমান, দৃশ যুগ সানচ। বর্তমান, বৃদ্ধ যুগ সানচ। যদি কৃদন্তপদের শেষে বা শব্দের শেষাংশে নিয়ে থাকে, তাহলে অনীয় হয়। যেমন করণীয়, কৃযুগনীয়। দর্শনীয়, দৃশযুগনীয়। শ্রবণীয়, শ্রুযুগনীয়। মাননীয়, মনযুগনীয়। পানীয়, পাযুগনীয়। স্মরণীয়, শ্রীযুগনীয়। পূজনীয়, পূযুগনীয়। যদি শব্দের শেষাঙ্কে অক থাকে বা কৃদন্তপদে অক থাকে, তাহলে কৃৎ প্রত্যয়টি নক হয়ে থাকে বা অক হয়ে থাকে। যেমন কারক, ক্রিযুগ নক। একইভাবে দর্শক, দৃযুগ অক। পাঠক, পরযুগ অক। নায়ক, নিযুগ অক। ঘাতক, ঘন যুগ নক। শিক্ষক, শিক্ষযুগ নক। জনক, জনিযুগ নক। গ্রাহক, গ্রহযুগ নক। স্মারক, শ্রীযুগ নক। কৃষক, কৃষযুগ নক। রজক, রজন যুগ নক। পাচক, পরযুগ নক। বাহক, বহযুগ নক। চালক, চালিযুগ নক। অবশ্যই প্রত্যেকটি ধাতুর ক্ষেত্রে ধাতু চিহ্ন ব্যবহার করতে হবে। কৃদন্ত পদ বা শব্দের শেষে যদি ইষ্ণু থাকে, রস্বই, মূর্ধন্য ষ, ইয়, রস্যকার, ইষ্ণু, তাহলে কৃৎ প্রত্যয়টি ইষ্ণু হয়। যেমন চলিষ্ণু, চলযুগ ইষ্ণু। ক্ষয়িষ্ণু, ক্ষিযুগ ইষ্ণু। সহিষ্ণু, সহযুগ ইষ্ণু। বর্ধিষ্ণু, বৃদ্ধযুগ ইষ্ণু। শব্দের শেষে যদি তা বা থ্রি থাকে বা কৃদন্ত পদের শেষে তা বা থ্রি থাকে, তাহলে থ্রি বা তা হয়। যেমন কর্তা, কৃযুগ ত্রিশ। দাতা, দাযুগ ত্রিশ। শ্রোতা, শ্রুযুগ ত্রিশ। গ্রহিতা, গ্রহযুগ ত্রিশ। বর্তা, ভৃযুগ ত্রিশ। নেতা, নৃযুগ ত্রিশ। মাথা, মাযুগ ত্রিশ বা তা। পিতা, পাযুগ ত্রিশ বা তা। ক্রেতা, কৃযুগ ত্রিশ। একইভাবে শব্দের শেষে যদি
রেফ বা জফলা থাকে অর্থাৎ কৃদন্ত পদে, তাহলে কৃত প্রত্যয়টি জ্ঞান বা জ হয়। ঘয় জফলা আকার, ঘয় জফলা মূর্ধন্য বা জ হয়, যেমন দৃশ্য দৃ যুগ জ, ধার্য দৃ যুগ জ, লভ্য লভ যুগ জ, গম্য গম যুগ জ, যুগ যুগ যুজ যুগ গ জ, নাব্য নৌ যুগ জ, পেয় পা যুগ জ, কার্য ক্রি যুগ জ, বাচ্ছ বস যুগ জ, সহ্য সহযুগ জ, হাস্য হাস যুগ জ, চর্যা চর যুগ জ। শব্দের শেষে যদি ইকার দীর্ঘ ইকার থাকে বা কৃদন্ত পদে যদি শেষে দীর্ঘ ইকার থাকে তাহলে কৃত প্রত্যয়টি ইন হয়, যেমন দায়ী দীর্ঘ ইকার আছে, যেমন দা যুগ ইন, স্থায়ী স্থা যুগ ইন, গ্রহী গ্রহ যুগ ইন, পাই পা যুগ ইন, জয়ী জি যুগ ইন, যোগী জুজ যুগ ইন, জ্ঞাতি হন যুগ ইন, গামী গম যুগ ইন। শব্দের শেষে বর থাকলে বর হয়, যেমন ঈশ্বর ই যুগ বর, নশ্বর নস যুগ বর, ভাস্বর ভাস যুগ বর, আর চত্বর চর যুগ বর। অয় থাকলে অল হয়, শব্দের শেষে অয় থাকলে অল কীট প্রত্যয়তে অল বা অ হয়, যেমন জয় যুগ জি যুগ অল জয়, ভয় ভ যুগ অল, নিশ্চয় নি যুগ অল, বিনয় বি যুগ নি যুগ অল বিনয়, ক্ষয় ক্ষিয় যুগ অল, বিজয় বি যুগ জ যুগ অল বিজয়, ব্যতিক্রম হচ্ছে হন যুগ অল বধ। থ্র শব্দের শেষাংশে বা কৃদন্ত পদে যদি থ্র থাকে তাহলে কীট প্রত্যয়টি থ্র হয়ে থাকে, যেমন নেত্র নি যুগ থ্র, ক্ষেত্র ক্ষিয় যুগ থ্র, গাত্র গম যুগ থ্র, সূত্র শ্রু যুগ থ্র। শব্দের শেষে ইত থাকলে কীট প্রত্যয়টি ইত হয়, যেমন মিলিত মিলযুকিত, একইভাবে চলিত চলযুকিত, পঠিত পঠযুকিত, লিখিত লিখযুকিত। শব্দের শেষে র থাকলে কীট প্রত্যয়টি র হয়, যেমন হিংস্র হিন যুগ র, নম্র নম যুগ র, উক থাকলে উক হয়, যেমন ভাবুক ভু যুগ উক, জাগরুক জাগ্র যুগ উক। একটি শব্দ রয়েছে যেগুলোকে নিপাত নিষিদ্ধ কৃত প্রত্যয় বলা হয়, যেগুলো হচ্ছে বুদ্ধি সিদ্ধি গীতি শক্তি। বুদ্ধি হচ্ছে বুধযুক্তি, সিদ্ধি সিদ্ধযুক্তি, গীতি গৈ যুক্তি, শক্তি শকযুগ থি। মনে রাখার টেকনিক হচ্ছে যদি চাও গীতিতে সিদ্ধি তবে চাই বুদ্ধি ও শক্তি। অবশ্যই এই চারটি ভুলেও কয়তো রস্বীকার বসানো যাবে না, শুধু তি বসাতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই ধাতুরতে ধাতু চিহ্ন ব্যবহার করতে হবে। গুরুত্বপূর্ণ কিছু কৃৎপ্রত্যয়ের উদাহরণ। কৃৎপ্রত্যয় যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেমন কপট কফ যোগ অট, মাননীয় মান যোগ অনীয়, মহন্ত মহ যোগ অন্ত, কর্দম কর্দ যোগ কম, চরম চর যোগ কম, সায়ান সি যোগ আন, শুনানি শুন যোগ আনি, চালানো চাল যোগ আনু, খুজারু খুজ যোগ আরু, মাতাল মাত যোগ আল, ভাজি বাত যোগ ই, সলিল সল যোগ ইল, স্থায়ী স্থা যোগ ই, নাগোয়া নাগ যোগ ওয়া, চড়ক চর যোগ ক, বহতা বহ যুক্ত তা, কার্তিক যুক্তি চত্র চদ যুক্ত্র, নেত্র নি যুক্ত, কাষ্ঠ কাশ যুক্ত, অম্ল অম যুগ ল, হামলা হাম যুগ লা, সম্রাট সমযুগ রাজ যুগ কিফ, বিদ্যুৎ বি যুগ দুত যুগ কিফ, আপদ আ যুগ পদ যুগ কিফ, উদ্ভিদ উদ্যুগ ভিদ যুগ কিফ, ভাষাবিদ ভাষা যুগ বিদ যুগ কিফ, শ্রদ্ধা শ্রদ যুগ ধা যুগ অযুগ আ, প্রজ্ঞা প্রযুগ ঘা যুগ অযুগ আ, সংজ্ঞা সমযুগ ঘা যুগ অযুগ আ, শিক্ষা শিখ যুগ অযুগ আ, বাধা বাদ যুগ অযুগ আ, রক্ষা রক্ষ যুগ অযুগ আ, পীড়া পীড় যুগ অযুগ আ, লজ্জা লসজ যুগ অযুগ আ, হিংসা হিংস যুগ অযুগ আ, ব্যথা বেদ ব্যথ যুগ অযুগ আ, পূজা পূজ যুগ অযুগ আ, প্রণয় প্রযুগ নিযুগ অ, দুর্জয় দুর্যোগ যযুগ অ, আগম আযুগ গম যুগ অ, পরাভব পরাযুগ ভু যুগ অ, সংকল্প সমযুগ কৃফ যুগ অল অ, সংযম সমযুগ যম যুগ অ, সঞ্চয় সমযুগ ছি যুগ অ, মনোহর মনস যুগ রি যুগ অ, জলধর জল যুগ ধৃ যুগ অ, চরিত্র চর যুগ ইত্র, চিহ্ন ছিদ যুগ কয়ত, গম্য গম যুগ জ, ধার ধারি যুগ অ, নম্র নিম যুগ র, মহৎ মহ যুগ শ্রোত্রী, প্রিয় প্রি যুগ অ, পাগড়াও পাকড় যুগ আও, বিদ্যমান বীজ যুগ কসু বিধান কসু, যুদ্ধ যুদ্ধ যুগ ত, যুদ্ধা যুদ্ধ যুগ তা যুগ অর ত্রিশ, যুগ যুদ্ধ যুগ ঘেয়, লভ্য লভ যুগ জ, শ্রুতা শ্রু যুগ ত্রি, বাঁধন মাদ যুগ অন, জ্যান্ত জি যুগ অন্ত, সুখ সু যুগ ঘয়নীয় মূর্ধন্য, স্মারক শ্রীযুগ নখ, সৎ অস যুগ অধ, কুম্ভকার কুম্ভযুগ ঋযুগ অ, গ্রন্থকার গ্রন্থযুগ ঋযুগ অ, শাস্ত্রকার শাস্ত্রযুগ ঋযুগ অ, চর্মকার চর্মযুগ ঋযুগ অ, ভাষ্যকার ভাষ্যযুগ ঋযুগ অ, স্বর্ণকার স্বর্ণযুগ ঋযুগ অ, সূত্রধার সূত্রযুগ ধৃযুগ অ, কর্ণধার কর্ণযুগ ঋযুগ অ, প্রিয় প্রিযুগ অ, গৃহস্থ গৃহযুগ স্থা যুগ অ, সুস্থ সুযুগ স্থা যুগ অ, প্রাজ্ঞ প্রযুগ ঘা, বিঘ্ন বি যুগ ঘা যুগ অ, শত্রুঘ্ন শত্রুযুগ হন যুগ অ, কৃতজ্ঞ কৃতযুগ হন যুগ অ, প্রিয়ংবদ প্রিয়ম যুগ বদ যুগ অ, ভুজঙ্গ ভুজ যুগ গম যুগ অ, বিহঙ্গ বিহ যুগ গম যুগ অ, তুরঙ্গ তুর যুগ গম যুগ অ। অবশ্যই প্রত্যেকটির সাথে ধাতুর
যে চিহ্ন, ধাতুর সাথে সেই চিহ্ন ব্যবহৃত হবে। কৃৎপ্রত্যয়, কিছু গুরুত্বপূর্ণ কৃৎপ্রত্যয় যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। যেমন পতঙ্গ, পদ যুগ গম যুগ অ, বিশ্বম্বর, বিশ্ব যুগ ভ্রী যুগ অ, স্বয়ংবর, স্বয়ং যুগ ভ্রী যুগ অ, ধুরন্ধর, ধুরম যুগ ধৃ যুগ অ, ধনঞ্জয়, ধন যুগ জি যুগ অ, মৃত্যুঞ্জয়, মৃত্যু যুগ জি যুগ অ, ভয়ঙ্কর, ভয়ম যুগ ক্রি যুগ অ, শুভঙ্কর, শুভম যুগ ক্রি যুগ অ, শুকর, সু যুগ ক্রি যুগ অ, দুষ্কর, দূর যুগ ক্রি যুগ অ, অরুণথদ, অরুষ যুগ তুজ যুগ অ, প্রচ্ছদ, প্রযুগ ছদ যুগ অ, দুর্বহ, দুর্যুগ বহ যুগ অ, দুর্গম, দুর্যুগ গম যুগ অ, আত্মজা, আত্মন যুগ জীব যুগ অন, সূর্য, সুযুগ জ বা খিফ, সন্ন্যাসী, সমযুগ নি যুগ অস যুগ ইন, মন্ত্রণা, মন্ত্র যুগ ইন যুগ অন যুগ আ, প্রগতি, প্রযুগ গম যুগ তি, মন্ত্রী, মন্ত্র যুগ ইন, রূঢ়, রুহ যুগ ত অথবা কয়ত, সিংহ, হিংস যুগ অ, ত্যাগ, ত্যাগ যুগ অ, অধ্যুষিত, অধিযুগ বশ যুক্ত, অনুজ, অনুযুগ জন যুগ অ, অনুভূতি, অনুযুগ ভূ যুগ তি, অরবিন্দ, অরযুগ বিন্দ যুগ অ, অলঙ্কার, অলঙ্করণ, অলম যুগ ক্রি যুগ অন, অগ্র, অগ্যুগ্র, অগ্রসর, অগ্র যুগ শ্রী যুগ অ, অগ্র, অভিশাপ, অভিযুগ সফ যুগ অ, আদর্শ, আযুগ দৃশ যুগ অ, ভঙ্গ, বনজ যুগ অ, মধুফ, মধু যুগ ফা যুগ অ, চিত্রকর, চিত্রযুগ ক্রি যুগ অ, প্রভাকর, প্রভা যুগ ক্রি যুগ অ, সঙ্গ, সনজ যুগ অ, ভাগ, বজ যুগ অ, ভুক, ভুজ যুগ অ, সুখ, সুজ যুগ অ, সাফ, সফ যুগ অ, অধ্যায়, অধিযুগ ই যুগ অ, মহারাজ, মহাযুগ রাজযুগ অ, ধর্মরাজ, ধর্মযুগ রাজযুগ, ভূছর, ভূযুগ চরযুগ অ, ভাস্কর, ভাস যুগ ক্রিযুগ অ, গিরিশ, গিরিযুগ শি যুগ অ, ভুজক, ভুজ যুগ গম যুগ অ, বিহগ, বিহ যুগ গম যুগ অ, পঙ্কজ, পঙ্কযুগ জন যুগ অ, জাল, জল যুগ অ, শ্লেষ, শ্লীষ যুগ অ, গোবিন্দ, গো যুগ বীজ যুগ অ, অরবিন্দ, অরযুগ বীজ যুগ অ, উৎপাদন, উদ যুগ পাদি যুগ অক, জলত, জল যুগ অত, অলঙ্কার, অলঙ্করণ, অলম যুগ ক্রি যুগ অন, সংস্কৃতি, সমযুগ ক্রি যুগ তি, বিধাতা, বি যুগ ধা যুগ থ্রি, ধারণা, ধৃ যুগ অযুগ অন যুগ আ, ঘটনা, ঘট যুগ ঘট যুগ অন যুগ আ, গণনা, গণ যুগ অন যুগ আ, জলধি, জল যুগ ধা যুগ ই, বারিধি, বারি যুগ ধা যুগ ই, সন্ধি, সমযুগ ধা যুগ ই, ব্যাধি, বিযুগ আযুগ ধা যুগ ই, পয়োধি, পয়স যুগ ধা যুগ ই, প্রার্থনা, প্রযুগ অর্থ যুগ অন যুগ আ, যন্ত্রণা, যন্ত্র যুগ অন যুগ আ, প্রাপ্ত, প্রযুগ আবযুক্ত, নির্বাসিত, নির্যুগ বশ যুগ ই যুক্ত, উন্নত, উদ্যুগ নমযুক্ত, বিচ্ছিন্ন, বিযুচ্ছিত যুক্ত, নিষিদ্ধ, নি যুগ সি যুক্ত, যাযাবর, যা যুগ জং যুগ বর। অবশ্যই সবগুলো ধাতুর সাথেই ধাতু চিহ্ন ব্যবহৃত হবে। তদ্ধিত প্রত্যয়, বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক। প্রাতিপাদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলেই প্রাতিপাদিককে নাম প্রকৃতি বলা হয়। ধাতু যেমন কৃৎপ্রত্যয়ের প্রকৃতি, তেমনি প্রাতিপাদিকও তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি। প্রত্যয় যুক্ত হলে ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি এবং প্রাতিপাদিককে বলা হয় প্রকৃতি। বিভক্তিহীন নাম শব্দ, প্রাতিপাদিক শব্দ, শব্দমূল, শব্দ প্রকৃতির সাথে যে বর্ণ, ধ্বনি বা বর্ণসমষ্টি যুক্ত হয় তাই মূলত তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় সমান তদ্ধিতান্ত পদ মাইনাস শব্দমূল, অর্থাৎ তদ্ধিতান্ত পদ থেকে যদি শব্দমূলকে বাদ দেওয়া হয় তাহলে তদ্ধিত প্রত্যয় পাওয়া যায়। অন্যভাবে বলা যায় তদ্ধিতান্ত পদ সমান শব্দমূল যোগ তদ্ধিত প্রত্যয়, অর্থাৎ শব্দমূলের সাথে বা প্রাতিপাদিকের সাথে যখন তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় তখন সেটি তদ্ধিতান্ত পদে রূপান্তরিত হয়। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার: বাংলা, সংস্কৃত এবং বিদেশি। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিত শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে তাহার জন্য হিতকর, তদ্ধিত শব্দের অর্থ, কিন্তু ব্যাকরণে শব্দাংশ শব্দ বা প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয়, যাকে সেকেন্ডারি সাফিক্স বলা হয়। প্রথমত বাংলা তদ্ধিত প্রত্যয় শব্দের শেষে এ থাকলে ইয়া হয়, যেমন বেলে, বেল যুগ ইয়া বেলে, পাথর যুগ ইয়া পাথরে, শহর যুগ ইয়া শহরে, সেকাল যুগ ইয়া সেকেলে, একুশ যুগ ইয়া একুশে, জাল যুগ ইয়া জেলে, মাটি যুগ ইয়া মেঠে, একাল যুগ ইয়া একেলে, এই কালে, মেঘ যুগ লা মেঘলা, জমা যুক্ত জমাট, ভরা যুক্ত ভরাট, খেপাটে খেপা যুগ টিয়া খেপাটিয়া, ঘোলা যুগ টিয়া ঘোলাটিয়া, আদর যুগিয়া আদুরে, বেগুন যুগিয়া বেগুনে, চাকর যুগিয়া চাকুরে, ডিঙ্গি যুগা ডিঙ্গা, বঙ্গ যুগ আল বাঙ্গাল, বেনারসি, বেনারস যুগ ই দীর্ঘ ই বেনারসি, সোনা যুগ আলী সোনালি, লাঠি যুগ আলী লাঠিয়াল, শাক যুগ আরি শাকারি।
বিভিন্ন অর্থে বাংলা তদ্ধিত প্রত্যয় প্রত্যয় যেমন অবজ্ঞার্থে চুর যুগ চূড়া, কেষ্ট যুগ কেষ্ঠা। বৃহদার্থে যেমন ডিঙ্গি যুগ ডিঙ্গা। সাদৃশ অর্থে যেমন বাঘ যুগ বাঘা, হাত যুগ হাতা। কালা একইভাবে কালা কানা ইত্যাদি। আই আই প্রত্যয় যেমন আদরার্থে মিন যুগ মিনাই। একইভাবে কানাই কানু যুগ আই। জাত অর্থে যেমন ঢাকা যুগ ঢাকাই অর্থাৎ ঢাকাইয়া। পাবনাই পাবনা যুগ একইভাবে ধান থেকে ধানু, রেশম থেকে রেশমি। আমি বা আমু প্রত্যয় নিন্দা জ্ঞাপন অর্থে যেমন জ্যাঠামি জ্যাঠা যুগ আমি, ছেলে যুগ আমি ছেলেমি। ইয়া প্রত্যয় নৈপুণ্য বোঝাতে যেমন কোন থেকে খুনিয়া খুনে, না থেকে নাইয়া বা নে। ই প্রত্যয় যুক্ত হওয়া মালিক অর্থে যেমন জমিদার জমিদারি, দোকান দোকানি। ই ও এবং আমি প্রত্যয় বৃত্তি পেশা বা ব্যবসা অর্থে ব্যবহৃত হয় যেমন ডাক্তারি মুক্তারি ফৌজদারি ব্যাপারী ঠকামু ঘোরামুই ঘোরামি শাসি ইত্যাদি। ইয়া প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত যেমন জাল থেকে জালিয়া জেলে, মুঠ থেকে মুঠে, মাছ থেকে মাছুয়া মেছু। উপকরণ নির্মিত অর্থে যেমন বালি থেকে বেলে, মাটি থেকে মেঠে, পাথর থেকে পাথরিয়া বা পাতুরে। তৎকালীন বোঝাতে যেমন সেকাল যুগ সেকেলে, একাল যুগ একেলে, বাদর যুগ ইয়া বাধুরিয়া বা বাদুরে। অব্যয়জাত বিশেষণ গঠনে যেমন টনটন টনটনে, কনকন থেকে কনকনে, গনগন থেকে গনগনে, আর চকচক থেকে চকচকে। প্রত্যয় রস্য উ বিশেষণ গঠনে যেমন চাল যুগ চালু, কল যুগ কলু। উক প্রত্যয় বিশেষণ গঠনে যেমন লাজ থেকে লাজুক, মিশ থেকে মিশুক, মিথ্যা থেকে মিথ্যুক। আরি বা আরু প্রত্যয় বিশেষণ গঠনে যেমন ভিক থেকে ভিখারি, শাখা শাখা থেকে শাখারি, বোমা থেকে বোমারু। উড অর্থহীনভাবে ব্যবহৃত হয় যেমন লেজ থেকে লেজুর। প্রত্যয়টি সমষ্টি অর্থে যেমন ২০ থেকে বিশা, ২২ থেকে বাইশা বা বাইশে। স্বার্থে অর্থে যেমন জট যুগ জটা, একইভাবে চোখা চাকা। জাত ও আগত অর্থে যেমন দাখিল দক্ষিণ থেকে দক্ষিণা দক্ষিণে। ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে যেমন হাজির থেকে হাজিরা, চাষ থেকে চাষা। আই প্রত্যয় বিশেষ্য গঠনে যেমন বড় যুগ বড়াই, একইভাবে চড়াই মিঠাই। বিশেষণ গঠন যেমন চোর থেকে চোরাই মোগলাই। স্ত্রী ও পুরুষবাচক শব্দের বিপরীত প্রকাশে যেমন ভুন থেকে ভুনাই ভুন যুগাই, একইভাবে নন্দাই এবং জেঠাই। আমি আমু এবং মি প্রত্যয় ভাব অর্থে যেমন ইতর যুগ আমি ইতরামি, একইভাবে পাগলামি চোরামি বান্দরামি ফাজলামি ইত্যাদি। ফাজলামো বৃত্তি বা জীবিকা অর্থে ঠক যুগ আমি ঠকামো ঘরামি। ১৫ নম্বর ই এবং দীর্ঘ ই রস্য এবং দীর্ঘ ই ভাব অর্থে যেমন বাহাদুর যুগ বাহাদুরি, একইভাবে উমেদারি। জাত আগত সম্বন্ধ বোঝাতে যেমন রেশম থেকে রেশমি, একইভাবে সরকারি মাদ্রাজি বগলফুরি ইত্যাদি। আলি আলো আলি এল যেমন লাঠি যুগ লাঠি থেকে লাঠিয়াল বা লেঠেল। দুধ থেকে দুধাল বা দুধেল, একইভাবে দাতাল ভেজাল ধারাল শাসাল জমকালো হিমেল চতুরালি ঘটকালি শীতল গেজেল ইত্যাদি। উড়িয়া বা উড়ে বা রে যেমন হাঁটু থেকে হাঁটুরিয়া বা হাঁটুরে, সাপ থেকে সাপুরিয়া বা সাপুড়ে, একইভাবে কাঠুরে। ওয়া বা রস্য আকার বা ওয়া থেকে ও সম্পর্কিত অর্থে যেমন ঘর যুগ ওয়া ঘরোয়া, জল থেকে ওয়া জল যুগ ওয়া জলুয়া বা জেলে। আঠিয়া বা টে বিশেষণ গঠনে যেমন তামা থেকে তামাঠিয়া বা তামাটে, একইভাবে ঝগড়া থেকে ঝগড়াঠে, বাড়া থেকে বাড়াঠে, রোগা থেকে রোগাঠে। ২০ নম্বর আট বা ট স্বার্থে অর্থে যেমন ভরা থেকে ভরাট, জমা থেকে জমাট। লা প্রত্যয় বিশেষণ গঠনে যেমন মেঘ থেকে মেঘলা, স্বার্থে যেমন এক থেকে একলা, আদ থেকে আদলা। ওয়া থেকে ও যেমন রোগগ্রস্ত অর্থে যেমন জ্বর যুগ ওয়া জরুয়া বা জরু, বাত যুগ ওয়া বাতুয়া বা ব্যথু। একইভাবে যুক্ত অর্থে যেমন টাক থেকে টেকো, উপকরণ অর্থে খড় থেকে খড়ু বা খড়ুয়ার। জাত অর্থে যেমন ধান থেকে ধেনু। সংশ্লিষ্ট অর্থে যেমন মাঠ থেকে মেঠু, গা থেকে গাইয়া বা গেও। উপজীবিকা অর্থে যেমন মাছ থেকে মাছুয়া বা মেছু। বিশেষণ গঠন নয় যেমন দাঁত থেকে দেতো, ছাদ থেকে ছেদু, তেল থেকে তেলু বা তলা তেলা মাথা, কুচ থেকে কুজু বা কুজুলুক। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় প্রথম নিয়ম ইক থাকলে ইক হয় এবং বিশেষ্যের সাথে ইক যুক্ত হয়ে শব্দটি বিশেষণে পরিণত হয় যেমন সাহিত্য যুগ ইক সাহিত্যিক, একইভাবে হেমন্ত যুগ ইক হেমন্তিক, মধ্যম যুগ ইক মাধ্যমিক, পঞ্চভূত যুগ ইক পঞ্চভৌতিক, সমাজ যুগ ইক সামাজিক, সপ্তাহ যুগ ইক সাপ্তাহিক, বেদ যুগ ইক বৈদিক, আকস্মাৎ যুগ ইক আকস্মিক, দিবস যুগ ইক দ্বিবার্ষিক, নগর যুগ ইক নাগরিক, এক যুগ ইক ঐখিক,
পরলোক যৌগিক পারলৌকিক, বিজ্ঞান যৌগিক বৈজ্ঞানিক, দর্শন যৌগিক দার্শনিক, ধর্ম যৌগিক ধার্মিক, সমর যৌগিক সামরিক, বর্ষ যৌগিক বার্ষিক, আণবিক যুগ আনুযৌগিক আণবিক, একইভাবে সামুদ্রিক এবং মাসিক। এও থাকলে এও হয়, যেমন বিশেষ্যের সাথে এও যুক্ত হয়ে বিশেষণে পরিণত হয়, যেমন অগ্নিযুগ এও অগ্নেয়, পদ যুগ এও পাথেয়, অগ্নিযুগ এও ভাগ্নেয়, রাধা যুগ এও রাধেয়। একইভাবে অতিথি যুগ এও আতিথেয়, গঙ্গা যুগ এও গাঙ্গেয়, বিমাতৃ যুগ এও বৈমাত্রেয়। নিয়ম ৩, অ থাকলে অ হয়, যেমন মনুযুগ অ মানব, গুরুযুগ অ গৌরব, বন্ধুযুগ অ বান্ধব, যদুযুগ অ যাদব, শিবযুগ অ শৈব, শক্তিযুগ অ শক্তি, দেবযুগ অ দৈব, পৃথিবীযুগ অ পার্থিব, শিশুযুগ অ শৈশব, লঘুযুগ অ লাঘব, মধুযুগ অ মাধব, বিষ্ণুযুগ অ বৈষ্ণব, জিন যুগ অ জৈন, বুদ্ধ যুগ অ বৌদ্ধ, কিশোর যুগ অ কৌশর, চিত্রযুগ অ চৈত্র। নিয়ম ৪, বি থাকলে বিন হয় এবং বিশেষণে পরিণত হয়, যেমন মেধা যুগ বিন মেধাবী, যশ যুগ বিন যশস্বী, মায়া যুগ বিন মায়াবী, তেজ যুগ বিন তেজস্বী। বান থাকলে বতুফ বা বান হয় এবং বিশেষ্যর সাথে বান যুক্ত হয়ে বিশেষণে পরিণত হয়, যেমন দয়া যুগ বতুফ দয়াবান, গুণ যুগ বতুফ গুণবান, ধন যুগ বতুফ ধনবান, স্বাস্থ্য যুগ বতুফ স্বাস্থ্যবান। রুল ৬, মান থাকলে মতুফ হয়, বিশেষ্যের সাথে মান বা মতুফ যুক্ত হয়ে বিশেষণ গঠিত হয়, যেমন বুদ্ধিমান বুদ্ধিযোগ মতুফ, শক্তিমান শক্তিযোগ মতুফ, শ্রীমান শ্রীযোগ মতুফ। ৭, জয়দেব বা জয়ফলা থাকলে শুধু জ হয়, যেমন সুন্দর যুগ জ সৌন্দর্য, মধুর যুগ জ মাধুর্য, সুর যুগ জ চৌর্য, চুর যুগ ধর যুগ জ ধৈর্য, গ্রাম যুগ জ গ্রাম্য, প্রচুর যুগ জ প্রাচুর্য, যমদগ্নি যুগ জ যমদগ্না দগ্ন, বেদ যুগ জ বৈদ্য। একইভাবে গম্ভীর যুগ জ গাম্ভীর্য, সুর যুগ জ সূর্য, কুমার যুগ জ কৌমার্য, মনু যুগ জ মনুষ্য, পর্বত যুগ জ পার্বত্য, শুভগ যুগ জ সৌভাগ্য, নৌ যুগ জ নাব্য, তরল যুগ জ তারল্য, সমযুগ জ সাম্য, শোভা যুগ জ সভ্য, কঠিন যুগ জ কাঠিন্য, অলস যুগ জ আলস্য, কবি যুগ জ কাব্য, প্রাচী যুগ জ প্রাচ্য। রুল ৮, ইমা থাকলে ইমন হয়, যেমন মহৎ যুগ ইমন মহিমা, লঘু যুগ ইমন লঘিমা, রক্তযুগ ইমন রক্তিমা, দীর্ঘ যুগ ইমন দ্রাঘিমা, নীল যুগ ইমন নীলিমা, নীল যুগ ইমন গরিযুগ ইমন গরিমা, লাল যুগ ইমন লালিমা। ৯, ইত থাকলে ইত হয়, যেমন ব্যথা যুগ ইত ব্যথিত, পুষ্পযুগ ইত পুষ্পিত, তরঙ্গ যুগ ইত তরঙ্গিত, দুঃখ যুগ ইত দুঃখিত, কুসুম যুগ ইত কুসুমিত, কণ্টক যুগ ইত কণ্টকিত। ইল থাকলে ইল হয়, যেমন পঙ্কযুগ ইল পঙ্খিল, উর্মি যুগ ইল উর্মিল, জঠা যুগ ইল জঠিল, ফেন যুগ ইল ফেনিল। রুলস 11, তা থাকলে তা হয়, যেমন মধুর যুগ তা মধুরতা, সূর্য যুগ তা সূর্যতা, বন্ধু যুগ তা বন্ধুথা বন্ধু চঞ্চলতা চঞ্চল যুগ তা, গ্রাম্য যুগ তা গ্রাম্যতা, সাধু যুগ তা সাধুতা, শত্রু যুগ তা শত্রুতা, সৎ যুগ তা সততা। ১২ নম্বর রুল, তৈব বা ত থাকলে ত হয়, যেমন কবিযুক্ত কবিত্ব, মনুষ্যযুক্ত মনুষ্যত্ব, গুরুযুক্ত গুরুত্ব, মহৎ যুক্ত মহত্ব, প্রভুযুক্ত প্রভুত্ব, বন্ধুযুক্ত বন্ধুত্ব, ঘনযুক্ত ঘনত্ব। প্রত্যেক তর সাথে ব যুক্ত থাকবে। ১৩ নম্বর রুলস, অঞ্জলি থাকলে অঞ্জলি হয়, যেমন গীতযুগ অঞ্জলি গীতাঞ্জলি, শ্রদ্ধাযুগ অঞ্জলি শ্রদ্ধাঞ্জলি, কিন্তু পতঞ্জলি সন্ধি নিয়মে গঠিত। নিপাতনে শুদ্ধ হচ্ছে সৌর, যেটি সূর্য যুগ ইয়ন সৈন্য বা সৈন্য মূর্ধন্য। ইষ্ঠ অতিশয়ন অর্থে ব্যবহৃত হয়, যেমন গুরুযুগ ইষ্ঠ গরিষ্ঠ, লঘুযুগ ইষ্ঠ লঘিষ্ঠ। ইন বা দীর্ঘ ই বিশেষণ গঠন করে থাকে, যেমন জ্ঞান যুগ ইন জ্ঞানীন, গুণ যুগ ইন গুণিন, সুখ যুগ ইন সুখিন, মান যুগ ইন মানিন। রস্যই দন্তন ইন দীর্ঘ ই হয়, একই প্রায় রুলস। জ্ঞান যুগ ইন জ্ঞানী, গুণ যুগ ইন গুণী। স্ত্রীলিঙ্গে ইন দীর্ঘই যুক্ত হয়ে ইনি হয়, যেমন জ্ঞান যুগ ইনি জ্ঞানিনী, গুণ যুগ ইনি গুণিনী। ১৯ নম্বর, তর বা তম অতিশয়ন অর্থে আসে, যেমন মধুর থেকে মধুরতম বা মধুরতর, প্রিয় থেকে প্রিয়তর বা প্রিয়তম। নিন বিশেষণ গঠন করে থাকে, যেমন সর্বজন যুগ নিন সর্বজনীন, কুল যুগ নিন কুলীন, নব যুগ নিন নবীন। নিয় বা ইয় ২১ নম্বর রুলস, বিশেষণ গঠন করে থাকে, যেমন জল যুগ নিয় জলীয়, বায়ু যুগ নিয় বায়বীয়, বর্ষা যুগ নিয় বর্ষীয়।
১ নং রুল, র বিশেষণ গঠন করে, যেমন মধুর যোগ র মধুর, সুখ যোগ র সুখর। ল বিশেষ্য গঠন করে, যেমন শীত যোগ ল শীতল, বৎস যোগ ল বৎসল। ই অপথ্য অর্থে, যেমন বারণ যোগ ই ই বা রাবণ যোগ ই রাবণী বা রাবণের পুত্র, দশরথ যোগ ই দশরথী। কিছু তথ্য, যেমন এই শব্দগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগ হয়ে এসব শব্দ গঠিত হয়, অর্থাৎ ইয়, ইক, ইত, ইমন, ইল, ইষ্ঠ, ইন, তর, তর, তা, ত, নিন, নিয়, বতু, মতু, বিন, র, ল ইত্যাদি শব্দ, যেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে থাকে। তদ্ধিত প্রত্যয় ৩ নম্বরের প্রকার হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়, বা এটি সর্বশেষ প্রকার। ১ নম্বর নিয়ম, ওয়ালা বা আলা থেকে ওয়ালা হয়, যেমন এটি একটি হিন্দি তদ্ধিত প্রত্যয়। বাড়ি থেকে বাড়িওয়ালা মালিক অর্থে, দিল্লি থেকে দিল্লিওয়ালা অধিবাসী অর্থে, মাছ থেকে মাছওয়ালা বৃত্তি বা পেশা অর্থে, দুধ থেকে দুধওয়ালা বা বৃত্তি বা পেশা অর্থে। আন থেকে ওয়ান হয় হিন্দি নিয়মে, যেমন গাড়ি থেকে গাড়োয়ান, দাঁড় থেকে দারোয়ান। আনি থেকে আনা হয়, যেমন মুন্সি থেকে মুন্সিয়ানা, বিবি থেকে বিবিয়ানা, হিন্দু থেকে হিন্দুয়ানি। সা এটি একটি হিন্দি তদ্ধিত প্রত্যয়, যেমন পানি থেকে পানসা বা পানসে, এক থেকে একসা, কাল থেকে কালসা বা কালসে। ৫ নম্বর নিয়ম, গড় কর থেকে গড় হয় বা করও হয়ে থাকে, ফার্সি শব্দ বা পার্সি তদ্ধিত প্রত্যয়। কারিগর, বাজিকর, সওদাগর। দার ফার্সি নিয়মে এসেছে, যেমন তাবেদার, খবরদার, বুঠিদান, দেনাদার, চৌকিদার, পাহারাদার, অংশীদার, বুঠিদার। ৭ নম্বর নিয়ম, বাজ দক্ষ অর্থে ফার্সি প্রত্যয়, যেমন কলমবাজ, ধড়িবাজ, ধোঁকাবাজ, গলাবাজ যোগ ই গলাবাজি বিশেষ্য হয়ে থাকে, চাপাবাজ, দাঙ্গাবাজ, ভেলকিবাজ। ৮ নম্বর নিয়ম, বন্দি। বন্ধ ফার্সি প্রত্যয় থেকে আসছে, যেমন জবানবন্দি, সারিবন্দি, নজরবন্দি, কোমরবন্দি, যুগলবন্দি ইত্যাদি। সই সই মত অর্থে, যেমন জুৎসই, মানানসই, চলনসই, টেকসই, মাপসই ইত্যাদি। কিন্তু টিপসই এবং মানসই দুইটি হচ্ছে সই প্রত্যয় নয়। এই সই শব্দটি সাধারণত স্বাক্ষর শব্দ থেকে উৎপন্ন, অর্থাৎ স্বাক্ষর বুঝিয়ে থাকে। ১০ নম্বর বা সর্বশেষ নিয়ম, পনা, ছেলেপনা, বেহায়াপনা ইত্যাদি। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।